সময় যত যাচ্ছে ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র ততই ভয়ঙ্কর হয়ে উঠছেন। একসময় ক্লাবে পারফর্ম করে জাতীয় দলে হতাশ করলেও ধীরে ধীরে তিনি সেটা কাটিয়ে উঠছেন। নেইমারের অনুপস্থিতিতে তিনি এখন ব্রাজিলের তুরুপের তাস। ভিনি এখন নিজে গোল করছেন, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। তার তুখর গতির সাথে চোখ ধাঁধানো ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষ যেন দিশাহীন। অথচ কিছু বছর আগে ভিনিকে শত সমালোচনা শুনতে হতো শিশুসুলভ সব গোল মিসের কারণে। ড্রিবল করতে গিয়ে বল হারাতেন অহরহ। সেখান থেকে নিজেকে এতটা বদলে ফেলা সহজ কোনো কাজ নয়। এর পেছনে তার পরিশ্রম, প্রতিভা ও চেষ্টার মেলবন্ধন রয়েছে। ভিনির এই উত্থান তার জন্য যতটা দরকার ছিল তার চেয়ে বেশি দরকার ছিল ব্রাজিল ফুটবলের জন্য। দীর্ঘ এক যুগ ধরে ব্রাজিল দলের পুরো আক্রমণ ভাগের চাপ এবং সতীর্থদের প্রত্যাশার বিশাল বোঝা একাই টেনেছেন নেইমার জুনিয়র। দলের সাফল্যে নেইমারের বিকল্প কিছু ছিল না। তিনি চোটে পড়লেই দল খাদের কিনারায় পৌঁছে যেত। এই অবস্থা চলেছে দীর্ঘদিন। 2022 বিশ্বকাপের পর নানা কারণে নেইমার দলের বাইরে ছিলেন। তখন থেকে মূলত ব্রাজিলের আক্রমণ ভাগে ভিনি নির্ভরতা বাড়ে। ভিনিও দলের দুঃসময়ে প্রধান কাণ্ডারি হিসেবে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। 2024 কোপা আমেরিকায় তিনি একাধিক গোল করেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট ও অন্যান্য ভূমিকাতেও তিনি ছিলেন সক্রিয়। এরপর 2026 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোতেও ভিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যতভাবে পারা যায় দলের সাফল্যে অবদান রেখে তিনি হয়ে ওঠেন ব্রাজিল সমর্থকদের আস্থার প্রতীক। রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত 7 নম্বর জার্সি গায়ে জড়ানোর পর জাতীয় দলেও তিনি নিজেকে নেইমারের যোগ্য উত্তরসূরি হিসেবে প্রমাণ করে চলেছেন। মাঠে এখন তিনি শুধু একা লড়াই করেন না, তিনি দলের বাকিদের অনুপ্রাণিত করে পুরো আক্রমণ ভাগকে এক সুতোয় বেঁধে রাখেন। ভিনিসিয়াসের এই সফলতার পেছনে বেশ বড়সড় ভূমিকা রয়েছে কোচ কার্লো আনচেলতির। কার্লো দীর্ঘদিন ধরে ভিনিকে কোচিং করাচ্ছেন। রিয়াল মাদ্রিদে তাকে ঘষে মেজে হীরা বানিয়েছেন। ডাগআউটে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডের চিন্তাভাবনা আর মাঠে ভিনির জাদুকরী পারফরমেন্সের যে রসেন রিয়ালে দেখা গেছে, সেই একই ফর্মুলা এখন ব্রাজিল জাতীয় দলকেও নতুন স্বপ্ন দেখাচ্ছে। কার্লো ভালো করে জানেন কিভাবে তার প্রিয় ছাত্রের থেকে সেরাটা বের করে আনতে হয়। আনচেলতির অধীনে ভিনির ভবিষ্যৎ এবং ব্রাজিলের হারিয়ে যাওয়া ছন্দ ফিরে পাওয়ার মিশন এখন আরও বেশি সম্ভাবনাময়। তবে এত কিছুর পেছনে অন্য কারো নয়, সবচেয়ে বড় অবদানটা ভিনির নিজের। তাকে ফুটবলের একজন লড়াকু সৈনিক বললেও ভুল হবে না। ছোট্ট এই ক্যারিয়ারে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। সেসব শক্ত হাতে মোকাবেলাও করেছেন। ভিনির ছোটবেলা কেটেছে নিত্যদিনের দারিদ্রতাকে সঙ্গী করে। ব্রাজিলের রিও ডি জেনেইরো ছাড়িয়ে আরও ভেতরের দিকের এক শহর সাও গনসালো, সেখানকার রাস্তায় ফুটবল নিয়ে মেতে থাকতো দরিদ্র পরিবারের ছেলে ভিনি। বাবা মা ও 2 ভাইকে নিয়ে থাকতে হতো দিদিমার বাড়িতে। নিজেদের বাড়িও ছিল না। এত সীমাবদ্ধতার মাঝেও ভিনির প্রতিভা ম্লান হয়ে যায়নি। মাত্র 10 বছর বয়সে তাকে সাইন করায় ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লামিঙ্গো। বাড়ি থেকে 2 বার বাস পাল্টে ফ্লামিঙ্গো ট্রেনিং সেন্টারে যেতে হতো ভিনিকে। এরপর 3 বছরের মধ্যে অনূর্ধ্ব 15 দলের হয়ে অভিষেক। ভিনির বয়স যখন 14, তখন ফুটবলে পুরো মনোযোগ দিতে কাকার সঙ্গে গ্রাম ছেড়ে শহরে চলে আসেন। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল তার প্রমাণও পান হাতে নাতে। 2017 সালে ব্রাজিল অনূর্ধ্ব 17 দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জেতে। সেখানে সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন ভিনি। এরপর তার রিয়াল মাদ্রিদে আসা, সেখানে নিজেকে মেলে ধরা, তারপর জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে নিজের সেরাটা নিংড়ে দেয়া। প্রশ্ন হলো, ক্লাব ফুটবলের সব শিরোপা জিতে নেওয়া ভিনি কি পারবেন ব্রাজিলকেও তাদের অধরা সাফল্য এনে দিতে? উত্তরটা সময় বলে দেবে।